আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আমি এমন একটি বিদ্যা, ভয়াবহ বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। যে বিদ্যাটা আমাকে অর্জন করতে হলে লাগছে 2 যুগ পর আমাকে বিদ্যাটা ভাঙে দিছে। আজকে আপনাদের মাঝে আমি যারা আমার ভক্ত নেন তাদেরকে আমি আদেশ দিচ্ছি, এই সাধনাটা সামনে দুর্গাপূজায় আসবে। এই দুর্গাপূজায় আপনারা সাধনাটা স্টার্টিং করবেন। তো আমি সাধনাটা যখন আমাকে এই বিদ্যাটা দিছিল, এই অস্ত্র বিদ্যা যখন ভাঙে দিয়েছিল, একটা একটা দুবলার ঘাস যে বলকি ছাগলে খায়, আপনারা সবাই চিনেন, চেনার কোনো অসুবিধা হবে না। আপনারা দেখেন এটা একটা দুবলার ঘাস, এই যে দুবলার ঘাস, এই যে দুবলার ঘাস, এই যে দুবলার ঘাস অনেকে পূজাতে দেয়, দুর্গা পূজা, কালী পূজাতে ঘাস দেয়। তো এই বিদ্যাটা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতেছি। এই বিদ্যা যখন আমার গুরু দিয়েছিল, এটাকে বলা হয় সুপার সাধনা। যে সুপার কাছে কুল কালাম কিচ্ছু কলায় না, ওই হলো নাপাক বস্তু। এই শক্তি যার সাধনা করা থাকবে তাই পৃথিবীতে রাজ করবে। পৃথিবীতে কোনো ওস্তাদ, কোনো ফকির, কোনো পীরওয়ালি তাকে হেরাতে পারবে না। তো এটা একটা ভয়াবহ সাধনা। 24 বছর পর আমাকে অনুমতি, সাধনা করার অনুমতি দেওয়ার সময় তখন আমাকে হোস্টেলে খিচুড়ি, তখন ওস্তাদ দেখলে খিচুড়ি, চা এগুলা খাই, তখন ওই খিচুড়ি খাওয়া লাগে। তখন ওই খিচুড়ি হোস্টেলে বসে ওয়াদা করে লিছিল, বল বেটা, এই বিদ্যা পৃথিবীর বুকে দিয়ে যাবি না। তখন আমি প্রথম বলছিলাম যে ঠিক আছে, মনে মনে বললাম যে আমিও প্রথম ওয়াদা করি, তারপরে না হয় দেয়া লাগে দিন পরে। কিন্তু ওয়াদা করলে ওয়াদা রাখলাম, না রাখলাম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। গুরুর সাথে একটা ওয়াদা করছি, নাও রাখতে পারি। তো হ্যাঁ, এই বলে আমি বিদ্যাটা তখন আমার শিখাই দেওয়ার পর অর্ধেক দিছিল। অর্ধেক দেওয়ার পর 30 বছরের মাথা বাকি অর্ধেকটা ভাঙ্গাই দেয়। তারপর থেকে মানে ভেঙে দেওয়ার পরে সাধনা করার পর বহুত কিছু পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, এমপি, সমস্ত গ্রামবাসী একদিকে হওয়ার পরও 7টা সাক্ষী দেওয়ার পর আমার বড় পারেনি। আমি হাতের আংটি পানিতে ফেলাই দিয়েছিলাম। যে আংটি বলছিল 7টা সাক্ষী দিয়েছিলাম আমি খারাপ কাজগুলো করছি। আর ওই জিনিস ভরণ উঠে সত্যবীর মাদার বলে একটা জিনিস সংযুক্ত হয়ে গেছিল। বলছিল এই যদি সাধনা জয়যুক্ত করে তাহলে কালা জিন পরিদেব দেবী যে কোনো মুহূর্তে বন্দি করবে, যে কোনো মুহূর্তে আটকাবে, যে কোনো মুহূর্তে কিছু করবে। আমরা কিছু করতে পারবো না অবস্থা। যার কারণে জিন পরি আমার শত্রু হয়ে গেছিল, মানুষের শত্রু হয়ে গেছে। ওই জিন আমার গ্রামের এক মহিলাকে ধরে, আর এক ছেলে ধরে, কয়েকজন ধরছিল, ধরে তখন বলছিল অমুকে আটকা, অমুকে ফকরি ইয়া করো, না হলে গ্রাম ধ্বংস করে মানুষ শেষ খেয়ে দিয়ে বহুত কিছু। তখন গোটা গ্রামবাসী কন্ট্রোল খেলেছে। আমার মা এবং বাবা 2 মেয়ে গেছিল বেড়াবার, আমার বউ ছিল। প্রথমে আসে বউ সন্ধ্যার সময় ডাকছে মেম্বার। তাই আমি বলছি যে আজকে কালী পূজা রাত, আমি আমার বাপু মারা যদি যাইতে আমি বাড়ির বাইরে যাবো না, মাও যদি বা ছেলেও যদি মারা যায় কাল সকালে। তখন মেম্বার বুঝতে পারলো তাহলে অন্যরকম ভাব, তাহলে গণনা করছে সত্য। সবাই একদিকে সবাই বলতেছে মেম্বার ভোটের দরকার, আগে ভোট, 1 মাস পর ভোট, চেয়ারম্যান ভোটের দরকার, পুলিশ প্রশাসন সব সহ নিয়ে আসে। প্রথমে চেয়ারম্যান বাইর থাকে, আমাকে এখানে লোক পাঠাইছে, বলছে কতজনা গেছে ওখানে। তখন দেখ পারাইছে আসে, আর 3 জন আসে। টিনের ফাঁক দিয়ে, আমার টিন দিয়ে ঘেরা ছিল, টিনের ফাঁক দিয়ে দেখছে আমি আসে 1 লিটার স্টিলের গ্লাস চা লিছি, আর চা খাচ্ছে রাত 11:30টার সময়। আর ধূপা দিতে তো আমার টেনে ঘুরতেছি না, তখন 11:30 বাজেনি, 10:30। তখন দেখে শুনে তখন চলে গেছে। যাই বলতেছি আমরা কজনা গেছিলাম দেখবা, ওই যাই গণনা করতেছে। ওই জিনিস ঠিক বলতে পারেনি, আমার বাড়ি চেকিং করে অ্যাকুরেট বলতে পারবো না, ভিতরে ঢুকতে পারবো না, তো আর সিমনার মধ্যে আসতে পারবো না। তখন বলছিল যে 25 জন, এত গ্রামের সমস্ত মানুষ, হাজার হাজার মানুষ এক জায়গা, তখন 25 জন। তখন করে ভালো করে দেখো, তখন করছে 12 জন। তখন চেয়ারম্যান, মেম্বার, পুলিশ এরা সঠিক বলতে পারেনি। তো গ্রাম একদিকে তখন কি করবে। তারপর আসে
আমি চা খাই, এক লিটার চা খাচ্ছি আর ঘুরতেছি। তারপরে আসে ডাক দিছে, তসপিটা আমি উল্টাতে নি ঘুরাইতেছি। এই তসপি তখন উল্টে টেনে একবার এভাবে ঘুরাইতেছি, মন্ত্র বলতেছি আর ঘুরাইতেছি। তখন একবার ঘোরানোর পর তৃতীয় নাম্বার বেলা তখন ডাক দিছে, বলছে দি বা বিড়ি দে। বিড়িটি খাইছে, খাওয়ার বলে সাধনা তো আমার তো ওটা উচিত নয়, যদি উঠবা না আমার জিনিস বলে দিলে তো আমার বাড়ি ঘেরাও হবে, আমার নানস্থানে অনেক কিছু হবে, তো আমরা আছি, তোমার কোনো সমস্যা করতে পারবো না। হ্যাঁ, খুলে দিলাম সাধনাতে উঠে, ওটা হয় না। খুলে দেওয়ার পর তখন বলতেছে উমুকের ব্যাগের 7 জন সাক্ষী দিয়েছে, উমুকের ক্ষতি গেছে। আমি তখন এই তসপি আর ধূপাতি আর চাল ছিল হাতে, শপথ করলাম যে আমি কারো ক্ষতি করিনি, যদি ক্ষতি করি তো সকালে সূর্য দান ওঠে না, তখন কুলাবত যাই মোকাবেলা করে দেয়, কুলাবত দেখলে ধাক্কা রাখবে। আমি আর গেলাম না। তখন গ্রামবাসী সবাই পরে একবার জোট হয়, তাই সেই ঘেরাওকে পেন্ডেল ঢুকে গেল। তখন বললো দি তুমি এমুকের খারাপই করছেন, এমুকের খারাপ ব্যাগে সাক্ষী দিল, আমার নিজের চাষিতে সাক্ষী দিবা শুরু করলো। আমার আশপাশ সবাই, আমার সাথে কেউ ফকিরিতে পারে না, 100 লোক একদিকে হলেও পারে না। তখন আমি বললাম যে এটা একটা আংটি, সবার মাঝে দেখলাম, পানিতে আমি ফেলাই দিলাম, যদি এই আংটিটা তুলে এনে দিতে পারে তাহলে জানবো ওই মহিলা এবং মাদার সত্যপীর মাদার সত্যি, আর যদি না এনে দিতে পারে তাহলে আমি বিশ্বাস করবো না। তখন আংটি ফেলে দিলাম, এনে দিতে পারলো না। তখন আমি বললাম মেয়েকে, সবার সামনে পুলিশ চেয়ারম্যান মেম্বার সবাই আছে, এই মেয়ের কানের ফুল ফেলে দেখে আমি জায়গা থেকে আমি এনে দেবো, যদি না পারি তো আপনারা সবাই আসেন এখানে। আর মেয়ে দিল না। তার কলাম দিয়ে মেয়ে বললাম যে আমি জিনিস লুকাতে আসুন, পার্কে নিয়ে আসে, তাও পারলো না। তাহলে তুমি ঠিক আসে, আমি নিয়ে আসি, তাও পারলো না। তখন বললাম যে পৃথিবীতে একটি জিনিস মানে কোরআন, মুসলমান মানে কোরআন, হিন্দু মানে কোরআন। তো কোরআন আমি দুটা নিয়ে আসতেছি, মাথার দিয়ে পানিতে নামবো, তুমি নামবা। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমি পানিতে উঠতে পারবো না, ওখানে ধ্বংস, ওখানে মারা যাবো। আর তুমি যদি মিথ্যা কথা কো তুমি, আর ওরা করলো না। লাস্টে আসে আমি আবার সাধনা শুরু করলাম। তখন আসে ওই তাবিজুর কাঁসার থাল থোয়া আছে, চিমনি থাল থোয়ার পর কোচের কারি তাবিজিংকে থোয়া আছে, শেষারকে চাউলত গুঁজে গুঁজে মুরলি মাছ একটু কাটে দেই, সোনালি ব্যাঙ্গানাকে কাটে দেই। আগুন মাস সংক্রান্তি, আগুন মাসের যে কালী পূজা রাত্রে, যে কালী পূজা হয় ওই রাত্রে সাধনা করা ধান চাউল এটাকে দিচ্ছি, ভালো সরষে দিয়ে তাবিজ ভরাচ্ছি। কালীর নামে 12টা, শিবের নামে 12টা। তখন চেয়ারম্যান মেম্বার পুলিশ এসে দেখলো, দেখার পর তাহলে মেয়েটাকে ভালো করো। তখন চেয়ারম্যান বলতেছে মেয়েটা জি আসলে তুই কে? তখন ওই জিনিস ভরণ আছে, ওই জিনিসের সাহস কত বলে আমি তখন দেখলাম। তখন হাসতে হাসতে বল যায়, তুই তো ফিদনুর চেয়ারম্যান। তো চেয়ারম্যান তোর বংশ বাদে দিবা তোমার চেয়ারম্যানের সদ্য এই পর্যন্ত কথা বলে উঠছে, জিনিস কতখানি ক্ষিপ্ত হয়ে গেছে। তারপরে আমাকে আমি তখন চেয়ারম্যান খেপে গেল, দেয় আমি তো মাদার, হ্যাঁ তুমি আমাকে আমার গ্রামে উঠছো, সালাম দেওনি, তাহলে আমি এখন সত্য কথাকে কে তুমি? না হলে তোমাকে ভরসকে দেব, তোমার মানুষজন আমার যত শিষ্য সাথে স্মরণ করে দেখ, তোমার কাল্লা করা করি দাপট দিয়েছে। তখন বলছে যে আমি যাওয়ার পীরে বলছিল যে তালপুকরা মাদার, তারপর যাওয়ার পীর হেরে গেল। লাস্টে চেয়ারম্যান মেম্বার এরা চুল কাটে দিবে, গ্রামের প্রধান কয়েকজন ধরে মারবে, একটা মানুষ ঘরে নিয়ে করে কালী পূজা রাত্রে সাধন হুই করে খাচ্ছে, তো তুমি এলা বিধভাট লাগাছেন কে? শেষে চেয়ারম্যান আর চুলটা বেড়ছিল ব্যবহার করে চুল কাটতে দিল না। তো যাই হোক, আমার ভক্তবিন্দু কুষ্টিয়ার একটা শিষ্য তুষার বলে আমার কালী আটকে রাখছে, আমার মাগুরা জেলা শিষ্যকে বলছে, আমার পাশে 2টা শিষ্য যেখানে 24 ঘন্টা ঘোরাফেরা করি, এর 2 শিষ্যরে বলছে, আইনাল শিষ্যরে বলছে আমার কালী আটকে রাখা, ওর দাদাকে 14 পুরি আটকে রাখতে পারবো না, স্বয়ং যদি আল্লাহ বিধাসারা যদি আটকে রাখে তাহলে গুরুত্ব শিষ্য বলবান। তারপরে এই কথা বলছে, এক শিষ্য বলছে 40-50 হাজার টাকা আমার কাছে খরচ করছে, এত 5,000 টাকাই আমার কাছে খরচ করে নাই, দূর দক্ষিণে দেয় নাই, দিতে পারে নাই। 500 দিছে, 300 দিছে, 500 দিছে। তারপরে আইনাল শিষ্যটা ওর সুপারিশে আমি ওকে দিছি, আমি দিব না, আমি বলছি শিষ্য হবে না, বারবার বলছি। তো তারপরও ওর অনেক সুপারিশের পর আমি ওকে কিছু কাজ দিছি। অনেক শিষ্য সাবুদের টাকা পয়সা নিচ্ছে, অনেক রুগীতে নিচ্ছে, আমাকে ফোন করে বলতেছে। তো আমার এক শিষ্যকে আমি যেখানে 24 ঘন্টা ঘোরাফেরা করে ওখানে একটা পাখর গাছ লাগিয়ে দিছি, কিচ্ছু থইনি গাছটাতে, ধূপকারি জ্বালিয়ে দিয়ে গাছটা জাগ্রত করছি, গাছেই কাজ করবে, গাছের ক্ষমতাই চলবে। বট পাখর গাছের রহস্য ভেদ আমি ভাঙাই না, ভাঙা আমরা পৃথিবীর বুকে যদি মনোভূত হয় কিছু ভাঙাবো।
34 বছর ঘুরে পাচ্ছ না, 6 বছর মধ্যে 2 যুগ ঘুরো তোমরা, টাকা পয়সা নষ্ট করো আমার মতন, তাহলে হবে শিষ্য। এই 2 আর 5 হাজার 10,000 টাকা খরচা হয়ে গেছে, ভারতের শিষ্যগুলো আমার অনুভূত হয়ে উঠতেছে। তো যাই হোক, আরেকটি কথা, তো ওই পাখরের কাছে বলছে তুষার শিষ্য একটা বিষয়টি দেওয়া আছে, একটা খারাপ জিন দেওয়া আছে, কিছুই দেওয়ার আর নাই। তাহলে গুরুত্ব শিষ্য বললাম, যে শিষ্যর কাছে আমি 24 ঘন্টা পড়ে থাকি, আমার ওই মন্ত্র না করে আমার কয়েকটা ফোন দিলেও জিনিস উঠে, আমার কথাকে ফোন দিলেও জিনিস চলে যায়, আমার কথাকে ফোন দিলে জিনিস উপস্থিত, আমার কথাকে যেটা বলে ওই কিচ্ছু মন্ত্র না পাঠ করলেও আমাকে আমি সে বরদান দান করছি। তাই শিষ্য সেটা ভুল বুঝাবুঝি লাগিয়ে দিচ্ছে। আইনাল শিষ্যকে বলছে 10 জিনিস কালি গেছে আটকে রাখছে। শিষ্যরা সামান্য টুক পাতে ইয়া করছে, আমি তো 34 বছর বুঝি, আরে কিনা লোকের এক অংশ দেয়নি, আমি 16 আনার এক অংশ দেয়নি। কি দেখছে জীবনে, কি সাধন বুঝেছে। তো দেখ, এই সাধন আজকে আমি সুপার আপনার সাথে মাঝে বলতেছি। ভারতে আপনার শিষ্য, আমার শিষ্য মালদা থানায় আমার গুরুদক্ষিণে টাকা পাঠাইছে, তারপর আরও টাকা পাঠাবে, 10,000 টাকা আংটির জন্য পাঠাবে, পরিস্থিতি জোগাড় হয়ে গেছে। আমাকে বলছে দিদি তুমি ওস্তাদ মেসেজ করে বা ওই ভয়েস SMS বলে দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তাহলে 5,000 টাকা দক্ষিণ, এই দেশে আরো 10,000, তাহলে শিষ্য কে হবে আর না হবে আপনারা চিন্তা করে দেখেন। ওই শিষ্য বলতেছে ঘাস সাধনা শুরু করো। যারা আমার গুরু দক্ষিণা দিচ্ছে ভারত থেকে, বাংলাদেশ থেকে, গুরু দক্ষিণার ভক্তি অনুযায়ী এরা করতে পারে, কুষ্টিয়ার আইনাল সাধনা করতে পারে, আমার পাশে শিষ্য করতে পারে। এখন আমি বলিনি এই সাধনা করতে হবে না, বলছি আমি তো আছে এলাকা, আমার নামের উপর দিয়ে তুই সব কিছু করতে পারবি। তো আর কি বলবো, আর যারা আমাকে 5,000 টাকা গুরু দক্ষিণা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, এই শিষ্য পাবনাতে এই শিষ্য সাধনাটা করুক, আমি দোয়া করি সেই জয়যুক্ত হোক। নেপালে শিষ্য জয় সাধনা করুক, আসাম শিষ্য সাধনা করুক, জলপাইগুড়ি শিষ্য সাধনা করুক, কলকাতা শিষ্য সাধনা করুক, বালুঘাটা শিষ্য সাধনা করুক। এই ঘাস এখানে প্রচুর ঘাস মনে করা আছে, সাইডে ঘাসগুলা ছিঁড়াই দিবেন, ছিঁড়াই দেওয়ার পর বলবেন এই ঘাসের দৈব ক্ষমতা, আমি পরে বলতেছি, যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো ঘাসটা এতে 40টা 3 মাথার আল, 3 মাথার ডগর এইভাবে যায়, মনে করেন এইদিকে গেছে এদিকে গেছে, এই যায় মিলিত হচ্ছে। এখানে ঘাস আছে, এখানে আপনারা জাগাবেন, বিসমিল্লাহ কটকট কুঞ্চিকট, যে কাজে লাগাবো সে কাজে ধর, এঙ্গে 3 বার পাঠ করবেন, 3টা ফুঁক দিবেন, 40টা ঘাস গুনতি করে 40টা 3 মাথা আল জাগাবেন। জাগানোর পর যেটা জাগাবেন হলো দুর্গাপূজা সপ্তমীতে জাগাবেন, দুর্গাপূজা সপ্তমীতে জাগাবেন, আর দশমী বিসর্জন যেদিন পানিতে ডুবাবে দুর্গা, সেই দিন পটপটকে উঠাবেন আর নেবেন, পটপটকে মানে কি টান মারে ছিঁড়ে নেবেন, টান মারে ছিঁড়ে নেবেন। আর পাতা রাখবেন এই যে যেমন 3টা, আর 3টা 6টা নয়, 5টা 60 টাকা পাতা রাখবেন, আর উপর নয়। 40টা তুলে নিয়ে আসার পর যদি আপনার কোনো রুগী বাজে গেছে, জিন বুদ্ধ হচ্ছে, কোনো কিছু ইসিম কালাম কিচ্ছু কুলাইতেছে না, তখন এটা একটা সিঁদুরের ধরাই, নতুন প্যাকেট সিঁদুর কিনে নিয়ে আসে, সিঁদুরের প্যাকেট তাবিজ করে দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কোনো কিছুই জীবনে ওর জাদু বান কুপুরি কালাম আর শরীরে টাচ করতে পারবে না, পশম কেউ জীবন তো লড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত শরীরে তাবিজ আছে। যদি একটা মেয়েকে আনতে হয়, তাহলে আমার যারা দক্ষিণা দিচ্ছে তারাই করতে পারবে, আগে করতে পারবে না। আমি আদেশ দিয়ে দিচ্ছি, আল্লাহ পাক এবং আমার সাধনা যে দুর্গা মা, বিশ্বরী কালী শিব, আমার যারা দক্ষিণা দিচ্ছে তারা এই কাজ করলে কাজ খাটবে, আসরা খাটে না। শীতকালে বিষয়টি তোমরা সহায় থাকবে। আমার আসনটা একটা ঘাস কাটে 2টা করবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা ছেলে মেয়ের ক্ষেত্রে এক করলো কাটে, এটা একটা তাবিজত ভরাবে, এটা একটা ভরাবে, ছেলে কাটা ব্যবহার করতে দিবে। আর মেয়ে যেদিকে চলাফেরা করে এটা যায় 3 মাথার যায় তাবিজটা যদি শপথ করে নিয়ে দিবেন শিষ্যরা, যারা আমার দক্ষিণা দিয়েছে ভারত থেকে, তাদেরকে বলতেছি, বাংলাদেশে যারা দক্ষিণা দিয়েছে তাদেরকে বলতেছি, এই ঘাস কাটে 2টা করবেন, করার পর 3 মাথাতে যাবেন, সিন্দুর নিবেন, আর এটাকে তাবিজত ভরাবেন, এটা ভরাবেন, এটা ভরাবেন। মেয়ের বাড়ির দরজার ছামু ছামু তাবিজটা ভরাবেন। আর ওখানতে বলবেন বিসমিল্লাহ কটকট কুঞ্চিকট, অমুকের সাথে অমুকের মিলন কর, শিব দুর্গা মা কামকে গুরু বকুলের তো হয়। কয়েকটা তাবিজ ওখানে ভরাবেন, ভরে ধূপকাঠি ধরে দিবেন, দেওয়ার পর একটা তাবিজ ওই যে ছেলেটা মেয়েটা ভালোবাসে ওই একটা তাবিজ দিয়ে দিবেন দরজাতে বা চলাচল রাস্তাতে পুঁতে দেখবে, 7 দিনের মধ্যে চলে আসবে, পৃথিবীর কোনো বাধা বিঘ্ন খুলে যাবে না। 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 7 দিনের মধ্যে হবেই। আর খুব যারা তাবিজ কবজ থাকে তার 7 থেকে 14 দিন বা 21 দিনও লাগতে পারে, আসবেই, কোনো মাপ নাই।
40টা ঘাস নিয়ে আসে, 40টা, এটা একটা বশীকরণ। একটা ঘাস 2 নাক দিতে পারবেন, একটা জিন ভূতের ক্ষেত্রে 2 নাক দিতে পারবেন। 40টা কাজ করবেন, বছরে করতে পারবেন গ্যারান্টি সহকারে। আর যদি মনে করেন আরো বেশি করবেন, তখন আপনারা কি করবেন, এই যে 1 আঙ্গুল পরিমাণে জিনে ধরছে, 1 আঙ্গুল পরিমাণে দিয়ে দিবেন কেটে। স্বামী স্ত্রী গন্ডগোল চলতেছে, 1 আঙ্গুল দিয়ে রাত ভরে দিলেন, আবার 1 আঙ্গুল দিয়ে আর রাত ভরে দিলেন, তাহলে 2 ঘাসের দিবেন। এটার 1 আঙ্গুল দিবেন, ওটার 1 আঙ্গুল দিবেন, বা এটা রিতেই এরা ঘাসের 1 আঙ্গুল দিলেন, তাই বুঝতে আর 1 আঙ্গুল দিলেন, দিয়ে হয়তো বিসমিল্লাহ কটকট কুঞ্জি কট মুখে সাদা মুখে মিলন কর শিবদুর গামা কামকা গ্রুপ গেলের তো হাই বলে তাবিজটা ভরে দিবেন। 3 মাথাতে ভরে দিয়ে ছেড়ে দিবেন। আর বাড়িতে বসে ভরে দিতে পারেন, সমস্যা নাই। বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে ভরে তাবিজটা বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে পরে 7 বার পাঠ করে দিয়ে দিবেন। জিন ভূত মুক্তের জন্য হলে বিসমিল্লাহ কটকট কুঞ্জি করে মুখে দোষ দোষী মুক্ত করে শিবদুর গামা কামকা গ্রুপ গেলের দয়। স্বামী স্ত্রী মিল করার জন্য বিসমিল্লাহ কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিল করে শিবদুর গামা কামকা গ্রুপ গেলের দয়। 7 বার পাঠ করে 7টা ফুক বাম ঠ্যাঙ্গের উপর ভর দিয়ে ভরে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বাড়ি বান্ধার ক্ষেত্রে 40 বছর বাড়ি বান্ধা বলবৎ থাকবে। এই 2টা ঘাস লাগবে, আর আর একটা ঘাসের লাগবে হলো অর্ধেক, মনে করে এটা নিলাম। আড়াইটা ঘাস দিয়ে তাবিজটা ভরে চতুর্দিকের মাঝখানে 1 হাত 5 আঙ্গুল নিচে পুঁতে দিবেন। 40 বছর বাড়ি বন্ধ হয়ে যাবে। ওখানে 40 বছরের মধ্যে কোনো জিন ভূত দেব দেবী কোনো উস্তাদ ওই বাড়ির ক্ষতি করতে পারবেন না। আর এইভাবে কাজ করবেন। ছেলে মেয়ে শরীর বন্ধুর তাবিজ দিবেন, হয়তো 1 আঙ্গুল দিলেই হবে। বিসমিল্লাহ কটকট কুঞ্জ করে শরীর বন্ধ করে শিব দিগামা কামকা গুরু বকুলের দয় তাবিজ ভরে দিয়ে দিলেন, শরীর বন্ধ হয়ে গেল। 1 আঙ্গুল দিলেই হবে, সমস্যা নাই। একটা ঘাস দিয়ে 20টা কাজ করা যাবে, সমস্যা নাই। 20টা রোগী ভালো করা যাবে। তা আমার মনোভূত হও। তারপর আর একটি হবে মরা বাড়ি, আত্রি বাড়ি, গরুগ্রস্ত। মরা বাড়ি যে কোনো একটা বাস দিতে হবে, তাছাড়া আল্লাহ বলে কিছু থাকে না, অস্তিত্বই থাকে না, তাহলে কোনো কিছু ভয় থাকে না। যাই হোক, আপনারা আত্রি বাড়ি বাস দিবেন। মানুষ মূলত মারি দিবা যাবাই হবে সব জায়গাতেই। আত্রি বাড়ি একটা বাস দিবেন। আত্রি বাড়ি গেলে তাবিজটা নষ্ট হয়ে যায় বলবেন, কিন্তু তাবিজটা নষ্ট হবে না। একটা ভয় থাকবে, একটা ভয় যদি না রাখা হয় তাহলে তো কিছু থাকে না। নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়ে তাহলে একটা ভয়, যদি সবাই এই আল্লাহকে মানবে, তাছাড়া আপনাকে মানবে না বা আল্লাহকে মানবে না। তো এই একটা জিনিস, প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল পীর মুর্শিদ স্মরণ করে কাজ করবেন, বড় গর্ব করবেন না। যতবারই উস্তাদ হন আর যতবারই যা শিখেন, আল্লাহ দিছে, আল্লাহ সবকিছু নষ্ট করে দিতে পারে, আপনার খুশি রাখবে না। তো যাক, আল্লাহর উপর ভরসা করে কাজ করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা হলো সুপার সাধনা। শুনবেন কারো সুপার আছে, কোনো উস্তাদের যদি বলে সুপার আছে, হ্যাঁ, তাহলে ওর সাথে হাত মিলাবেন। আর না থাকলে কোনো টাইম নাই, আর আপনার 1000 গুণ নিচে আছে। এটা দিয়ে যদি পাতা বন্ধ করেন বা চাকল বন্ধ করেন বা বাড়ি বন্ধ করেন, এইভাবে ঘোরেন যদি 3টা পাক মন্ত্র করতে করতে, ওই বাড়ি জিন ভূত কেউ সরাতে পারবে না। এমন কোনো মায়ের পুত তৈরি হয়নি ওই বাড়িটার জিন সরিলে যায়। এই আগাল দিয়ে বন্ধ করছেন, কাটার সময় উল্টা টাইনে ঘুরতে হবে, পিছন দিক দিয়ে কাটতে হবে। এইভাবে বিসমিল্লাহ কটকট করে দুষ দোষে মুক্ত কর, পিছন দিক থেকে 3টা পাক দিলেই কেটে যাবে। আর সিধা টাইনি থেকে দিবেন, তখন আগাল দিয়ে বিসমিল্লাহ কটকট কঞ্জি করে অমুকে বাড়ি বন্ধ করে শিব দিগামা কামকা গুরু বকলে দেওয়া, বা অমুকে বিসমিল্লাহ কটকট কঞ্জি করে অমুকে জিন বন্ধ করে শিব দিগামা কামকা গুরু বকলে দেওয়া। এরকম 3টা পাক দিবেন, আগাল দিয়ে বন্ধ হয়ে যাবে। আর সরাতে পারবো না, ফুং দিয়ে কিছুতেই কাটতে পারবো না। রুগীর গাঁতে নাম বাতেই পারবো না, জন্ম গেলেও নয়। আবার এই দিক দিয়ে করবেন উল্টা টাইনি বিসমিল্লাহ কটকট কঞ্জি করে অমুকে দোষ দোষে মুক্ত কর শিব দিগামা কামকা গুরু বকলে দেওয়া। তাহলে মুক্ত কর মানে উপস্থিত বন্ধ কর আর মুক্ত কর, তাহলে তো এই বন্ধনটা এই শক্তি মুক্ত করে দিবে, তখন যেতে পারবে। এটা ভয়াবহ একটা বিদ্যার পর আর একটা বিদ্যা ছাড়ব, যা সাপ ঘটাঘট ধরতে পারবে, গলাতলে ঘুরতে পারবে। একটা গাছের কাম, ওটা একটা গাছের ডাল সামান্য একটু খায় সাপ ধরতে পারবে। ওটাতে ছেলে মেয়ে একটা করতে পারবে, ওটাতে বাড়ি বন্ধ করতে পারবে। ভিডিওটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমি আরও কিছু কথা ছিল যে আমার মনোভূত হবে, এই জিনিস দেখতে পাবে। এই সুপারের যে একটা সুপার বলা হয়, একটা দেবতা, দেখতে পারবে। যখন দেখতে পারবে তখন তো জীবনে সব কিছু হয়ে যাবে। 40টা কাজ করলে শেষ। কিন্তু তারপর আর একটা অর্ধেক পর্যন্ত বলছি কিন্তু আপনাদের মাঝে, আর অর্ধেক আমি হাতে রেখে দিচ্ছি। আর যেদিন
ওই অর্ধেক মুক্ত করে দিব, তখন হবে এই গুরু মুর্শিদ পীর ওস্তাদ। আমার গুরু বলছিল এটা শপথ করে পৃথিবীর বুকে দিয়ে যাবো না, যদি দিয়ে যাস দিয়ে যাবো না কেউ। আর পরে 24 বছর অনুমতি শিক্ষা দিছে, 30 বছর বলছে যে এটা যদি পৃথিবীর বুকে না দিয়ে যাস রহস্য সাধনা, তাহলে তোর মিলাদ জিয়ারত করবে কে, আর তোর গুণগান নাম কে গাবে? তার মধ্যে আসে অরিজিনাল ভেন তোর রহস্য। আমার মনোভূত তারা হবে 1 যুগ ঘুরবে 2 যুগ ঘুরবে তারাই পাবে, বা 1 যুগ ম্যাক্সিমাম ঘুরতে হবে, 2 যুগ ঘুরতে হবে, তাহলে শেষ রহস্যটা পাবে দুনিয়ার বুকে। খেলা হবে 100 লোক একদিকে হবে, একাই, কারোর সাথে চিন্তা নাই তো, কারোর সাহায্যের দরকার নাই তো, আল্লাহ তো আছেই, আল্লাহকে স্মরণ করবে। তারা হিন্দু, তারা তো ঈশ্বর স্মরণ করবেই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।